টিভিএফ এর যে কোনো ওয়েব সিরিজ তুলে নিন, দেখবেন যে তাদের মূল যে জিনিসটা হচ্ছে সেটা হলো রাইটিংটা তারা এত দুর্দান্তই করে যে যে কোনো মিডল ক্লাস লোকেরই হৃদয় ছুঁয়ে যাবে। সেটা পঞ্চায়েত হোক বা কোটা ফ্যাক্টরি হোক বা গুল্লাক হোক। গুল্লাকের সিজন 4 এসছে, চলুন জেনে নেওয়া যাক গুল্লাকের সিজন 4 আমার কিরকম লাগলো। নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য, আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। যখন কোনো সিজন 4 আসছে তার মানে ধরতে হবে যে এটা যথেষ্ট পপুলার ওয়েব সিরিজ। তো এইবার দেখার যে 4 নম্বর পার্টটা প্রথম 3টে পার্টের যে ধারাবাহিকতা সেটা বজায় রাখতে পারেছে কিনা। যদি আমায় এই কথা এক কথায় জিজ্ঞেস করায় তাহলে আমি বললাম মোটামুটি ঠিকঠাকই আছে। শুধুমাত্র এপিসোড 2 এবং 3টা একটু বেশি লম্বা করে ফেলেছে, মানে একটু বেশি ড্র্যাগ করে ফেলেছে। বাকি কিন্তু ওভারঅল একই আছে। গল্পতে এইবার আমান ক্লাস 10 পাস করে গেছে, এখন সে ক্লাস 12 পড়ে। তারপরে তার ছোট ছোট দাড়ি বেরোচ্ছে, তো সে রিজার দিয়ে কেটে সেটাকে আরো বড় করার চেষ্টা করছে, যেরকম টিনেজার ছেলেরা মেয়েরা করে থাকে। বাথরুম বেশি সময় কাটাচ্ছে। বড় ভাই অলরেডি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ কাজ করছে, কিন্তু সেখানে স্যাটিসফাইড নয়। সে কিভাবে সেখানে সফল হওয়ার চেষ্টা করছে, সে কিভাবে সফল হচ্ছে। এছাড়াও তার বাড়িতে যে বিভিন্ন রকম সমস্যা, বাড়িতে নগর নিগমের লোক থেকে তাকে নোটিশ পাঠাচ্ছে, এইরকম কিছু গল্প দেখানো হয়েছে 5টা এপিসোডের এইটা। তো একদম যে শেষের যে এপিসোডটা, শেষের এপিসোডে যে ক্লাইম্যাক্স শেষ জায়গাটা, সেই জায়গাটা কিন্তু বেশ দুর্দান্ত। যেভাবে দুই ভাই বাস স্ট্যান্ডে কথা বলছে একসঙ্গে বসে, তখন সেখানে নিজেদের ইমোশনটাকে শেয়ার করছে, বড় ভাই ছোট ভাইকে যেভাবে বোঝাচ্ছে। তো তারপরে ছোট ভাই যখন বাড়ি ফিরে আসছে, তারপর সে বাবার কাছে যখন ক্ষমা চাইছে, সেই সব সিনগুলো সত্যিকারের খুব দুর্দান্তভাবে লেখা। এবং টিভিএফ এর সমস্ত ওয়েব সিরিজে দেখবেন একটা কমেডি থাকে, একটা হিউমার ক্রিয়েট করে। এই গুল্লাকে কিন্তু তারা এই জায়গাটাতে বেশিরভাগই স্যাটায়ার আছে, কিছু কিছু জায়গা ছাড়া, কিন্তু এখানে কিন্তু বেশ ভালোভাবে ইউজ করা যায়। তবে হ্যাঁ, পার্ট 1, পার্ট 2, পার্ট 3 থেকে এইখানে কিন্তু কমেডিটা কিছুটা কম। এই পার্ট 4-এ এইটা একটা বড় ড্রব্যাক, কারণ এখানে কমেডিটা একটুখানি কমই মনে হয়েছে, হাসিটা একটুখানি কমই লেগেছে 1 নম্বর। এবং 2 এবং 3 নম্বর এপিসোডটা একটু লম্বা করা হয়েছে, যেখানে ওই ভাঙাচোরা বিক্রির লোক আসছে, তারপর তার সঙ্গে কথা বলছে, এই হচ্ছে সে হচ্ছে, সেটা অনেক বেশি করে ফেলেছে। একটা সিনকে বেশিক্ষণ ধরে একই জায়গায় ঘোরা থাকলে লিউ বেশিক্ষণ কষ্ট লাগে, যেরকম তিতো লাগে, সেরকম লেগে গেছে এই 2 নম্বর এবং 3 নম্বর ভিতরে। কারণ একটা জায়গার মধ্যে যদি আটকে থাকে না পুরো জিনিসটা, তাহলে একটু বেশি একটা বিরক্তি সৃষ্টি হয়। সেইটা কিন্তু এইবার ঘটে গেছে। ওভারঅল এক্সপিরিয়েন্সটা বেশ ভালো। অ্যাক্টিং এর কথা বললে দেখুন প্রত্যেকেই তো ভালো অ্যাক্টিং করে, এটা তো প্রথম সিজন থেকেই করছে। তো 4 নম্বর সিজন যখন চলছে তখন অ্যাক্টিং তো নিশ্চিত ভালো করে বলেই তবেই না এই 4 নম্বর সিজনটা চলছে, নাহলে কি করে চলতো, না তো আগেই বন্ধ হয়ে যেত। লোকে এত পছন্দ হতো কেন? অ্যাক্টিং এর কথা নিয়ে কোনো সমস্যা নেই, প্রত্যেকে দুর্দান্ত অ্যাক্টিং করেছে, মিউজিকও ভালো বেশ। এবার প্রোডাকশন ভ্যালুটা একটু বেটার হয়েছে বলে আমার মনে হচ্ছে, যদিও বাড়িঘর ত্যাগই থাকবে, প্রোডাকশন ভ্যালুটা জাস্ট একটু বেটার হয়েছে। যদিও সেটা বিশেষ একটা কোনো মূল্য নেই, আলাদা করে স্পেশালিটির ব্যাপার কিছু নেই, যে আলাদা কিছু ব্যাপার বা ক্যামেরার কাজ অন্যরকম কিছু। ওভারঅল বেশ এক্সপিরিয়েন্স। তবে হ্যাঁ, এটা মানতে হবে যে প্রথম 3টে পার্টের চেয়ে 4 নম্বর পার্টটা কিছুটা কিন্তু খারাপই হয়েছে। এবং সেই কারণে আমি গুল্লাক সিজন 4-কে 5-এর মধ্যে 3টে স্টার দেবো। যদি আপনারা গুল্লাক 4 দেখে থাকেন তো আপনারা আমায় কমেন্টে জানান আপনাদের এই ওয়েব সিরিজটা কিরকম লেগেছে। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়, ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।